রাধে রাধে এভরিওয়ান, আমি প্রেরণা। আজকের আমাদের মডেল হলো দিয়া, যে সম্পর্কে আমার পিসির মেয়ে। আর ওর পাশে যে বাচ্চা পিঙ্ক কালারের ড্রেস পরা মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও হলো রিয়া। তো চলো শুরু করি আজকের মেকআপ ভিডিও। তো ফার্স্টেই আমি নিলাম রোজ ওয়াটারের একটা খালি বোতল, যেখানে আই থিঙ্ক 10 ফোঁটার মতো গোলাপ জল ছিল। এরপর নিয়ে নিলাম পন্ডস লাইট জেল। এটা মুখে তেল তেলে ও নরম করে, সেজন্য পিদিদি এটা আমার উপরে ইউজ করেছিল। তারপরে পিদি আমার উপরে ঝটঝট করে হাওয়া করছিল। নেক্সট ইজ প্রাইমার, যেটা ছিল ব্লু হেভেনের। তখন থেকে কী সব মুখের মধ্যে লেপে যাচ্ছে, তবে বেশ নরম নরম লাগছে। ওর কথা বাদ দাও তো, ও কি জানে মেকআপের ব্যাপারে। তো আমরা তো জানি যে প্রাইমারি কতটা আমাদের মেকআপের আগে ইম্পর্টেন্ট। ও ফালতু বাচ্চা, কিছু জানে না, বক বক করে ফালতু। তো আমি এখানে বলছিলাম যে দেখতে পাচ্ছ দিয়ার এখানে একটা কালো তিল আছে, ওটার জন্য আমরা ওকে মুরগি চোর বলি। তারপর আমাদের বিশ্ববিখ্যাত লিপ বাম, যেটা আমরা ইউজ করি ভ্যাসলিন, তো ওটা ইউজ করলো। তারপর হ্যাঁ জানি এটা তো ফাউন্ডেশন, যেটা পিদিদি আমার মুখের মধ্যে লাগাচ্ছিল। এটা লাগিয়ে জলজান্ত মানুষকে ভূত বানানো যায়। জানি পিদিদি আমাকে ভূত বানাবে না, ভালো কিছুই করবে, কিন্তু তাও বললাম। ঢং। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওকে ফাউন্ডেশনটা লাগাচ্ছিলাম ড্যাব ড্যাব করে। ও কেমন বড় বড় চোখ করে দেখছিল ভূতের মতো। তারপরে আমি ব্লেন্ডারে জলটা চেপে নিয়ে ও ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছিলাম। ওর বোন বলছিল যে দেওয়ালে রং করা হচ্ছে। তো আমরা যারা মেকআপ সম্পর্কে জানি না তারা এটাই বলি যে হ্যাঁ, মেকআপ মানে রং করা, মাজা করা, দেওয়ালে পট্টি দেওয়া, হেন তেন। তারপর দেখতে পাচ্ছ ওর বোনকে বলছিল যা না যা, আয়নাটা এনে দে। আয়নাটা এনে দিয়েছে ওর বোন ওকে। তো বারবার মুখ দেখেই যাচ্ছে, আমি সরিয়ে দিলাম হাত। তারপরে দেখো আবার ঠিক দেখেছে। কি বলবো বলো এদেরকে। তোর পিদিটাও না ভূত বানাচ্ছে না মানুষ বানাচ্ছে, দেখতে তো হবে, বলো তোমরাই। মানে সিরিয়াসলি এদেরকে আমার উপর বিশ্বাস হয় না নাকি জানি না। ধুর ব্যাং, ভালো লাগে না এই জন্য। দেখো ও কেমন এখানে হাতে করে ফেসটাকে রাব করছে, আর আমি এদিকে ফাউন্ডেশন ধুপে যাচ্ছি। তারপর একটা লিপস্টিক নিয়ে আমার গালটাকে পিঙ্কি পিঙ্কি করতে লাগলো। এটাকে আবার নাকি ব্লাশ বলে। তারপর পিদিদি তার হাত দিয়ে আমার গালটাকে ঘষতেই লাগলো। এরপর আমরা ইউজ করলাম পন্ডসের ট্যালকাম পাউডার। আমি বলবো। ঠিক আছে নে বল। তারপর দেখতেই পাচ্ছি পিদিদি একটা ব্রাশ নিয়ে আমার মুখের মধ্যে ঝাড় দেওয়ার মতো ঝাড় দিতে লাগলো। আমি বুঝি না বাবু কেন পাউডার দেয় আবার ঝেড়ে ফেলে দেয়। সিরিয়াসলি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে কত সমস্যার সম্মুখীন করতে হয়। এই প্রশ্নের উত্তর দাও, ওই প্রশ্নের উত্তর দাও, দেখলে তো পাউডার কেন ফেলে দিই বা কেন। এবার দেখতে পাচ্ছ আমরা বের করেছি একটা আই শ্যাডো প্যালেট, যেখান থেকে একটা ডার্ক হট পিঙ্কের শেড নিয়ে ওর চোখের মধ্যে দিলাম। ও বলছিল যে আমার টিউশন আছে বিকেল 4টায়, তুমি তাড়াতাড়ি নাও, ঠিক আছে? আজ তোমার টিউশনে এক্সাম আছে, এইসব নিয়ে কথা বলছিল। তখন আমি ওকে বলছি তো এক্সাম আছে, জানা পড়বি জানা, বললো আমার সব পড়া হয়ে গেছে। সত্যি ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ক্লাস 4-এ পড়ে, 3 রোল থেকে 1 রোলে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রিয়া আমার থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কি বিচ্ছিরিভাবে হাসাচ্ছে, যেই কারণে আমি তো লাইনার পড়াতে পারছিলাম না, আর দিয়া ওর হাসি কন্ট্রোলই করতে পারছিল না। Hello guys. Ah.
রাক্ষসী হয়ে গেছে রাগ করছি রাগ এরকম দেখো এরপর দিলে আমি লিপস্টিক। ওকে, পেছন থেকে একজন বলছে যদি বলো, বলতে ভুলে গেছো। তার নাম হলো রিয়া ঘোষ। হাই, তো আমি বলছিলাম কি বলছিল? যে ভুলে গেছো মেকআপ ডান। এরপরে আসছি বক্সে